জায়গায় জায়গায় মাজার ভাঙচুর করতেছেন আপনারা ইসলামের দোহাই দিয়ে। মাজার ভাঙচুর করে কি আপনারা ইসলাম কায়েম করতে চান? কোন ইসলাম? এই মাজার ভাঙচুর করে কোন ইসলাম আপনারা কায়েম করতে চান সেটা জানতে চাই। আর মাজার ভাঙচুর করে কখনোই আপনারা ইসলাম কায়েম করতে পারবেন না। আল আউলিয়া লা ইয়ামুত, আল্লাহর কখনো মৃত্যু নাই, তাদের কোনো দুশ্চিন্তাও নাই। এটা চিন্তা করেন না। আপনারা মাজার ভাঙছেন, আবার পুনরায় করা হবে। তবে সত্যের পক্ষে আসেন। আপনারা যে ইসলামের কথা বলতেছেন মুখে মুখে, এটা ইসলাম নয়। দয়াল নবী পুরা বিশ্বময় জগৎ একটিমাত্র পথ দিয়েই জয় করেছে। কোন হাদিস, কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত দিয়ে কিচ্ছু দিয়েই জয় করেনি, একমাত্র প্রেম দিয়ে জয় করেছে। সেই দয়াল নবীর আদর্শ যদি মানতে হয় তাই একমাত্র সত্য সুপথে আসেন। আমাদের যদি ভুল থেকে আপনারা দেখান, আমরা ভুল স্বীকার করে নিব। আর আপনারা যা করতেছেন সেটা যদি সঠিক হয় তা আমরা মেনে নেব। আসেন আমাদের সাথে কথা বলুন। আপনাদের জন্য যে কোনো জায়গায় বসতে আমরা রাজি আছি, যে কোনো জায়গায়। তবে মিথ্যার আশ্রয় নিয়েন না। যে কোরআনের দোহাই দিতেছেন, আর কোরআন দুইটা না, কোরআন কিন্তু একটা। ভুল শিক্ষা মানুষকে দিয়েন না। আল্লাহর লানত, কারণ আল্লাহ বলতেছে যে আমার ওলিদের সাথে বিদ্বেষ করা আর আমার সাথে যুদ্ধ করা সমান। আপনারা দাঁড়ায় তাকবীর আল্লাহু আকবার বলে মাজার ভাঙচুর করতেছেন। শয়তান আল্লাহ কয়, এরকম একটা যুক্তির মতো। মানে শয়তানকে জবরদস্তি আল্লাহ কবে। আল্লাহ নবী বিদায় হজের ভাষণে কি বলছে? যার ধর্ম তাকে করতে দাও, কারো ধর্মের উপর অত্যাচার করিও না। আমার আহলে বায়াতকে আঁকলিয়ে রাখো। আর কি করতে চান আপনারা? কি শিখেন আমাদের? এটা কি ইসলাম? এটাকে ইসলাম বলে না, এটা জঙ্গিবাদ। এটা বন্ধ করুন, এখনো সময় আছে। আপনারা যে ইসলাম বলতেছেন সেটাকে ইসলাম বলা হয় না। মানুষের ভিতর হিংসা, নিন্দা, গীবাত কখনো ঢুকেই আপনারা শান্তিতে থাকতে পারবেন না। বাংলাদেশের সরকার প্রধান এবং কি বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী যারাই আছেন, আপনাদের সবার কাছে বিনীত নিবেদন এইটাই আমাদের, যে আপনারা সত্যটাকে গ্রহণ করুন এবং কি এই মাজার ভাঙচুর এবং কি মন্দির, ধর্মীয় উপাসনালয় ভাঙচুর যারা করতেছে এদের প্রতিহত করুন। সবাই ভালো থাকেন এবং কি সুস্থ থাকেন। ধন্যবাদ নুরি পাগলাকে। এই পর্যায়ে আমাদের সম্মুখে আলোচনা করবেন